হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখুন, নারকল আগেকার দিনে এরকম করে নারকল কুড়ে তারপর নারকলের নাড়ু বানানো হতো। আর এইটাই ছিল গ্রাম বাংলা সর্বশ্রেষ্ঠ মিষ্টান্ন, নারকলের নাড়ু। কিন্তু আজকাল এই প্রসেসিংটা এত শক্ত হয়ে গেছে যে কোনো বাড়িরই করতে চায় না, সব কিছু কেনা পাওয়া যায় বা মিষ্টান্ন অন্য ব্যবহার করে। দেখুন, আমি কোশিশ করছি যে আবার নতুন ঐতিহ্য, পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য। দেখুন, এটা নারকল করা হচ্ছে, এরকম করে নারকল কুড়তে হবে, বুঝলেন তো। যত মিহি কুড়বেন তত নাড়ু ভালো হবে। এর মধ্যে আরও অনেক মেটেরিয়াল মেলাতে হয়, আমুল দুধ বগেরা, তারপরে নারকলের তো একটা দুধ হয় আলাদা, অনেক মেহনত। এত নারকল করতে গেলে এবারে আজকালকার বেশিরভাগ লোকের কোমরে ব্যথা, কেউ করতে চায় না। আমরা ছোটোবেলা করতাম, যখন আমার দুর্গা পূজা আসতো দশমীর দিন 7টা 8টায় নারকেল কুড়ে নাড়ু করে নিয়ে রাখতাম। চিনির নাড়ু, গুড়ের নাড়ু। এখন তো চিনি গুঁড়ো জায়গায় আমরা গুড়ের নাড়ু বানাতাম। দেখতে কালো কালো হলেও খেতে খুব ভালো লাগতো। এর মধ্যে এলাচ বাগড়া দিয়ে। কমেন্টসে জানাবেন কে কে নাড়ু বানিয়েছে এরকম করে, বা কে কে বানাতে পারেন। এগুলো অনেক রিক্সের আছে, হাত কেটে যেতে পারে ফটো থেকে। দেখুন পুরোটা দেখছেন কীরকম হয়েছে, দেখছেন। এবার যেখানে যেখানে নারকেল বেঁচে আছে সেখান থেকে এটা একটু মেহনতের কাজ আছে। এই একটা ডায়লগ আছে না, দেখলেই হবে একটা খরচা আছে, এরকম ভাব। যখন করতে যাবেন অনেক মেহনত ব্যাপার আছে। এটা হাত টাত ব্যথা হয়ে যাবে, কোমর ঝনঝন করবে, কিন্তু তাও নিজে যে বানাবেন তার সুখ একটা আলাদা। নারকলের নাড়ু কোনো চেষ্টা করে দেখবে বানিয়ে। এগুলোই তো এক্সারসাইজ। আমরা এক্সারসাইজ করার জন্য জিমে যাচ্ছি, কিন্তু বাড়িতে যে এগুলো এক্সারসাইজ, বাটনা বাটা, নারকল কোড়া, এই এক্সারসাইজগুলো আজকাল উঠে গেছে, সবই রেডিমেড হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনাদের দেখালাম ভিডিওটা। একটা হয়ে গেল, আবার নতুন একটা। এই জল জল বেরোচ্ছে, এটা নারকলের দুধ। যত নারকল মিষ্টি হবে, নাড়ু তত মিষ্টি হবে। হাতে লেগে যাচ্ছে, হাত চেঞ্জ করতে হচ্ছে। দু হাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায়। যাই হোক, আমি কুড়ে নিই আগেকার প্রসেসিং দেখাবো কীরকম করে নাড়ু তৈরি করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।